সুন্দরবনের গহীনে হরিণ ধরার ফাঁদে আটকে আহত হওয়া সেই বাঘিনীকে টানা ৬ মাস চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে বনে অবমুক্ত করা হয়েছে। ১২ জুলাই রোববার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক এলাকায় বাঘটিকে অবমুক্ত করা হয়। এর আগে গত ৩ জানুয়ারি চাঁদপাই রেঞ্জের বৈদ্যমানী টহল ফাঁড়ি এলাকায় শিকারীদের হরিণ ধরার ফাঁদে বাঘটি আটকে পড়ার খবর পায় বন বিভাগ। পরদিন ৪ জানুয়ারি আহত অবস্থায় ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অজ্ঞান করে বাঘটিকে উদ্ধার করে নেওয়া হয় খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে। সেখানে প্রায় টানা ৬ মাসের নিবিড় সেবা ও চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠে ৯ থেকে ১০ বছর বয়সী এবং ৮ ফুট লম্বা এই স্ত্রী বাঘটি। অসুস্থ অবস্থায় উদ্ধার করে সুস্থতার পর বনে ফিরিয়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। বাঘ অবমুক্তকালে উপস্থিত থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, চিকিৎসা শেষে বাঘিনীটি প্রাকৃতিক পরিবেশের শিকারের উপযুক্ত প্রমাণিত হওয়ার পরই তাকে বনে ছাড়া হয়েছে। আমাদের বন বিভাগের প্রতি কৃতজ্ঞ যে তারা গত ৬ মাসে বাঘের যে পাটা যে ইনজুর্ড হয়েছিল এবং জালে আটকে গেছিল, আপনারা জানেন যে হরিণ শিকারের জালে সে আটকা পড়ে, তখন ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে অনেক বেশি লাফালাফি করেছে, যার জন্য তার চামড়া সহ অন্যান্য সব ছিঁড়ে গেছিল এবং এখানে ক্ষত হয়ে গেছিল। অনেক ধরনের ট্রিটমেন্ট পরীক্ষা নিরীক্ষা করে গত ৬ মাস তাকে অবজার্ভে রাখা হয়েছে। সম্পূর্ণভাবে সে বনে গিয়ে শিকার করতে পারবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তখন আমাদের কাছে মনে হয়েছে এটাকে আমরা বনে ফিরিয়ে দিই এবং সেই তার আলোকে আজকে আমরা এই কিছুক্ষণ আগে আমরা বাঘটাকে বন অবমুক্ত করেছি এবং সে তার নিজস্ব আঙ্গিনায় ফিরে গেছে। আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বাঘকে তাকে সুচিকিৎসা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের অনেক ধরনের বলেছিল অনেকে যে এটাকে আমরা অন্যদিকে নিতে পারি, হয়তো চিড়িয়াখানা বা তখন আমাদের কাছে মনে হচ্ছে যে না, যেহেতু সুন্দরবন আমাদের বাঘ একটা ঐতিহ্য এবং সুন্দরবন সুরক্ষায় বাঘ একটা বড় ভূমিকা পালন করছে, সুতরাং এখানে বাঘটাকে আমরা এখানে রাখি, সে কিন্তু আমাদের একজন প্রহরীর মতো কাজ করবে। অবমুক্ত করার উদ্দেশ্যে শনিবার দিবাগত রাতে পুনর্বাসন কেন্দ্রে বাঘটিকে পুনরায় অজ্ঞান করা হয়। ভোরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়ক পথে মোংলা হয়ে তা সুন্দরবনে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী সহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাঘটির গতিবিধি ও বিচরণ ক্ষেত্র নজরদারিতে রাখতে ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ২০টি আধুনিক ইনফ্রারেড ক্যামেরা বসানো হয়েছে। উদ্ধার হওয়া স্থান থেকে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার দূরে ছাড়া হলেও বাঘটি আগের এলাকায় ফেরে কিনা তা পর্যবেক্ষণ করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।